প্রিলি ও রিটেন প্রস্তুতি একসাথে নেওয়ার উপায় হচ্ছে যে প্রিলির সময় যখন আপনি পড়াশোনা করবেন, পাশাপাশি একটু নিউজ পেপার পড়তে হবে বা ল্যাঙ্গুয়েজটা, আমি বারবার প্রথম থেকে বলছি যে ল্যাঙ্গুয়েজটা শেখার ট্রাই করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে। সেটা কিন্তু দিনে এমন না যে আপনাকে 4-5 ঘন্টা সময় নেবে, দিনে 1 ঘন্টা আপনি যদি রুটিন একটু ফিক্স করেন, 1 ঘন্টাও যদি সময় দেন ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, তাহলেও কিন্তু এনাফ। কিন্তু 1 ঘন্টাই বের করতে পারি না আমরা, বা আমরা হচ্ছে দেখা যায় যে ফোকাস থাকি না, প্রতিদিন হচ্ছে করি না কাজটা। তো এই প্রতিদিন কাজটা করতে হবে। আর হচ্ছে একটু হয়তোবা যদি কোনো সাবজেক্ট আপনার দুর্বলতা থাকে, যেমন আমাদের রিটেনের কিন্তু সাবজেক্ট অনেকগুলো, তো আপনার ফার্স্টে বুঝতে দেখুন, আপনি যদি বাংলাটা, বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি প্রিলির যখন আপনি প্রস্তুতি নিবেন, রিটেনেরও অনেকটা প্রস্তুতি হয়ে যাবে, এটার জন্য আলাদাভাবে চিন্তা করার কিছুই নাই আগে থেকে। হ্যাঁ, ইংলিশ এবং ম্যাথে যদি আপনার দুর্বলতা থাকে আগে থেকে, তাহলে এই দুইটার জন্য আপনি একটু 1 ঘন্টা সময় আপনি অন্য সময় বের করে রাখতে পারেন, মানে প্রিলি টাইমে বের করে রাখতে পারেন। আর হচ্ছে অনেকে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের সায়েন্সটাও অনেকে দুর্বলতা থাকে, আবার অনেকে থাকে না। এসএসসি পর্যন্ত কিন্তু সায়েন্সে মোটামুটি দক্ষতা থাকলেই যথেষ্ট হয় বিসিএস এর জন্য। যদি কারো নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে সায়েন্সের জন্য যে আলাদাভাবে পড়তে হবে তা না। প্রিলির সময় সায়েন্সটা যদি ভালো করে পড়েন, তাহলেও কিন্তু রিটেনের অনেক প্রিপারেশন হয়ে যায়। সায়েন্সের যে প্রশ্নগুলো আসে, সেগুলো কিন্তু যথেষ্ট প্রিলির সাথে মিল আছে। আমি নিজে হচ্ছে পড়ার সময় আমি দেখতেছি প্রিলির সায়েন্স এবং রিটেনের সায়েন্স অনেক একই রকম। আমি অনেকটাই মনে মিল। করি যে প্রিলির সিলেবাসটাই পুরোপুরি রিটেনে ঢুকে গেছে এরকমটা প্রায়। হ্যাঁ, হ্যাঁ। তো আমি মনে করি যে বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা এবং হচ্ছে সায়েন্স, এই 4টা সাবজেক্টের সময় জাস্ট প্রিলির গুলোই ভালো মতো পড়া উচিত। আর ইংলিশটা এবং ম্যাথটা যদি কারো দুর্বলতা থাকে, তাহলে হচ্ছে হয়তো একটু রেগুলার প্র্যাকটিস করতে পারে।